আসসালামু আলাইকুম। আবারও আমাদের প্রিয় ভাইরা, বোনেরা, মায়েরা, বাবারা, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দোয়া এবং সমর্থনে। মহান আল্লাহ আমাকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আপনাদের ভোটের কারণে এমপি হয়ে আজকে জনাব তারেক রহমানের মন্ত্রিসভায় দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমরা পূর্বেও যেটা বলেছি, এই সামনে থেকে বসে যাক, সব দাঁড়িয়ে গেছে। আমরা এখানে ওই লোক দেখতে পারো নেতা হতে আসি নাই, আপনাদের জন্য কিছু করার আগ্রহ থেকে, উদ্দেশ্য থেকে নির্বাচন করেছি। এই পিছিয়ে পড়া অনুন্নত গলাচিপা কাশ্মীরের জনপদ এবং মানুষের ভাগ্যের উন্নয়নে কিছু করতে চাই। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই জনপদের মানুষের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাট, স্কুল কলেজ, অনেক জায়গায় শিক্ষক নাই, ভবন নাই, হসপিটালে সেবা দেওয়ার পরিবেশ নাই। আজকে যেহেতু আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, আজকে বন্ধের দিনে আপনাদের প্রতি কৃতজ্ঞতা থেকে আপনারা যে স্যাক্রিফাইস করেছেন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগের মূল্যায়নের জন্যই আপনাদের প্রতি সম্মানের জায়গা থেকেই খুব অল্প সময়ের সফরে গলাচিপা এসেছি। আগামীকালকে 10 বেলা এবং সকালবেলাও গলাচিপা প্রশাসনের সাথে মিটিং, এই এলাকার উন্নয়ন অবকাঠামো নিয়ে রবিবার দিন জেলা প্রশাসনের সাথে মিটিং। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন দুলাল শীল, পরিচর্যা কর্মচারী, কালীবাড়ি মন্দির। আমি হিন্দু ভাইকে নমস্কার, আর মুসলমান ভাইয়ের কাছে ধন্যবাদ। আমরা অনেক খাটাখাটি করছি, আপনারাও করছেন, সবাই কষ্ট করছেন, করিয়া ভাইরে জয়তে পারে, উন্নয়নের জোয়ার করতে পারে, এই জন্য আল্লাহর কাছে সবাই দোয়া করবেন। আর হিন্দুরা ভগবানের কাছে প্রার্থনা করবেন। এই আর হলো যাইয়া নুরু ভাইকে ইফতার প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব শিবলু খান। আজকে এই ইফতার প্রোগ্রামের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোড়া رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين। আমরা এই মাঠে একত্রিত হয়েছি প্রধান মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে ইফতারের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন, তো সেই দোয়াকে আপনি কবুল করুন। সময় হয়ে গেছে, আমাদের অল্প কিছুক্ষণ বাকি আছে, আমাদের ইফতার পৌঁছে দেবে ইনশাআল্লাহ। মুক্ত মঞ্চের গানেরা তাদের হাতে ইফতার, নিজেদের ভিতরে বিভেদে জড়াবেন না। আপনাদের প্রতি আমাদের জোর অনুরোধ,